যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, বা তুমি এমন এক পরিস্থিতিতে আটকে যাও যেখানে দুইটি পথ সামনে আছে এবং বুঝতে পারছো না কোন পথটি বেছে নেবে, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্যই বিশেষত। আমাদের জীবনে অনেক সময় কিছু মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ে যাই এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শ্রীমদ্ভাগবত গীতার শ্লোকে জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। গীতার উপদেশ শুনলে মন শান্ত হয়, দুশ্চিন্তা দূর হয়। কথায় আছে, গীতা পড়লে বা শুনলে বহু জন্মের পাপ এই জন্মেই নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই আজ গীতার রূপে বিশ্ববিখ্যাত। যদিও গ্রন্থটি প্রাচীন, তবুও আজকের যুগে জীবনের প্রতিটি সমস্যার উপযুক্ত সমাধান এতে রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নেই। যে মানুষ মনকে শান্ত রাখতে শিখেছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী। অতিরিক্ত আশায় মানুষকে বেশি আঘাত দেয়। কখনো কখনো মানুষ ভাঙে না, শুধু হেরে যায়। নিজের কাছে, ভাগ্যের কাছে কিংবা আপনজনের কাছে। নিজেকে সময় দাও। তোমার প্রথম প্রয়োজন তুমি নিজেই। মনে রাখবে, অতিরিক্ত ভালো হলে সবাই অতিরিক্ত ব্যবহার করে। যতই খারাপ হোক সম্পর্ক, ভেঙে ফেলবে না। কারণ নোংরা জল পানের কাজে লাগে না, কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। কঠিন সময়ে ঈশ্বর হাজার রাস্তা খুলে দেন। বিশ্বাস ভাঙা মানুষ সবচেয়ে বোকা, কারণ সামান্য স্বার্থে সে একজন ভালো মানুষকে হারায়। ভালোর স্রোত বজায় রাখো, খারাপ নিজেই আলাদা হয়ে যাবে। যে বুঝতে চায় না তাকে বোঝানোর দরকার নেই। সত্যিকারের মন দিয়ে কাউকে সাহায্য করলে হৃদয় শান্তি পায়। যে যেতে চায় তাকে যেতে দাও, আজ থামলেও কাল যাবেই। অনেক সময় ভগবান নিজেই কিছু সম্পর্ক ভেঙে দেন, যাতে কেউ আমাদের জীবনকে নষ্ট করতে না পারে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারাই, যারা জেনে গেছে অন্যের কাছ থেকে আশা করা অর্থহীন। জীবনে সামান্য দুঃখ থাকা দরকার, কারণ জীবনে সবসময় সুখ থাকলে মানুষ কখনো উন্নতি করতে পারে না। মানুষ ভাবে একজন একা মানুষ কীই বা করতে পারে, কিন্তু সেই সূর্যকে দেখো, একাই পুরো বিশ্বকে আলো দিয়ে যাচ্ছে। সৌভাগ্যবান তারা নয় যারা সবকিছুই ভালো পায়। সৌভাগ্য তো তাদের যারা যা পায় তাকেই ভালো বানাতে পারে। গীতায় লেখা আছে, মানুষের প্রয়োজন বদলালে আচরণও বদলে যায়। ক্ষমা করতে শেখো, কিন্তু এতটাও বোকা হইও না যে আবার বিশ্বাস করে আঘাত পাও। উদ্যম হারিও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। জীবনে এত উপরে ওঠো যে যারা তোমাকে হারিয়েছে তারা আফসোস করবে। নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন সেরা। নিজেকে ছোট ভাবা মানে ঈশ্বরের সৃষ্টিকে অপমান করা। মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। মনকে নিজের অধীনে আনতে পারলে মন বন্ধু, আর মন যদি তোমাকে নিয়ন্ত্রণ করে তবে সেটাই শত্রু। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, খারাপ ভেবো না। যে তোমাকে গুরুত্ব দেয় না তার পেছনে ছুটবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভুল সবাই করে, তবে ভুল সংশোধন করে সেই যার হৃদয় পরিষ্কার। মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয় দুটি জিনিস, মুখের কথা ও টাকা। স্বপ্ন দেখতে ভালোবাসে যারা, তাদের রাত ছোট হয়ে যায়, আর স্বপ্ন পূরণ করতে যারা ভালোবাসে তাদের দিন ছোট হয়ে যায়। কারো স্বভাব জানতে হলে তাকে সম্মান দাও, এবং চরিত্র দেখতে হলে তাকে স্বাধীনতা দাও। প্রতিটি মানুষের মধ্যেই প্রতিভা আছে, কিন্তু অন্যের মতো হতে গিয়ে মানুষ নিজের প্রতিভা নষ্ট করে। অতিরিক্ত দামি হয়েও না, মানুষ কাছে আসতে পারবে না। আবার অতিরিক্ত সস্তা হয়েও না, মানুষ তোমাকে নাচাবে। নীরবতাও ভাষাহীন নয়, কিছু ব্যথা আছে যা আওয়াজ কেড়ে নেয়। আজকাল মানুষ একটু ভুল হলে তোমার সব ভালো ভুলে যায়। মানুষকে যত বুঝবে, একাকিত্ব তত ভালো লাগবে। যে সম্পর্ক একসময় অটুট মনে হতো, সেটাও একদিন শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যার মধ্যে থাকে তার ধ্বংস অনিবার্য। ফাঁকা সময়ে কথা বলা সহজ, ভালোবাসা তো তখনই যখন কেউ নিজের সময় ফাঁকা করে তোমার জন্য। সব ঠিক হওয়ার অপেক্ষা করলে বসেই থাকতে হবে, নিজেই উঠে দাঁড়িয়ে সবকিছু ঠিক করতে হবে। মানুষ ভুলে যাওয়ার আগেই নিজের পরিচয় এমনভাবে তৈরি করো যে তারা মনে রাখতে বাধ্য হবে।
কঠিন সময়ে ধৈর্য অর্ধেক জয় নিয়ে আসে এবং উদ্বেগ সমস্যা সৃষ্টি করে। সমাধান পেতে হলে হাসতে শেখো। সময় যেমন পরিবর্তনশীল, তেমনি ভাগ্যও বদলাতে থাকে। সময় খারাপ থাকলে চিন্তা নয়, ধৈর্য ধরো, সময় বদলাবে। যদি শুধু বোঝানোর মাধ্যমে খারাপ মানুষ ভালো হয়ে যেত, তাহলে বাঁশির সুরেই কাজ হতো, মহাভারতই হতো না। জীবনে রাগ, অভিযোগ ও দুঃখ সবই ক্ষতির কারণ। যে তোমাকে ছেড়ে গেছে তার জন্য আফসোস নয়, সে আজ না গেলেও কাল যাবেই। যে নিজের উপর বিশ্বাস রাখে সে প্রতিটি বাধা জয় করে। সময় বদলালে বন্ধু শত্রু এবং শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, কারণ স্বার্থ বড় শক্তিশালী। চন্দন গাছের সৌরভ যেমন, তেমনই তাতে থাকে বিষাক্ত সাপ। মানুষও তেমন, বাইরে মিষ্টি, ভিতরে বিষ। সোনা হতে হলে যেমন আঘাত, তাপ আর আগুন সহ্য করতে হয়, তেমনি সফল হতে কঠিন পরিস্থিতি সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, ভুল মানুষকে বিদায় দিলে সঠিক মানুষ জীবনে আসতে পারে। অন্যেরা কি করছে তা দেখলে মন অশান্ত হয়, তাই তা থেকে দূরে থাকো। সময় সঠিক সময়ই আসে, ধৈর্য রাখো। যারা তোমার সমান হতে পারে না তারা তোমাকে ঘৃণা করে। মূর্খের সাথে তর্ক করলে ক্ষতি তোমারই। গুরু থেকে জ্ঞান, বাবা থেকে সংগ্রাম এবং মা থেকে সংস্কার, আর যা বাকি থাকে তা জীবন শেখায়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে। সম্পর্ক দুটি কারণে ভেঙে যায়, ভুল বোঝাবুঝি এবং অহংকার। সবাই সহজ পথেই চলে, তা বলে পথটি সঠিক নাও হতে পারে। নিজের পথ নিজেই নির্ধারণ করো। মন সবচেয়ে উর্বর স্থান, যা বপন করবে তাই বাড়বে। গালগল্প করা মানুষ কর্মে পিছিয়ে থাকে। রাগ মানে অন্যের ভুলে নিজেকে শাস্তি দেওয়া। সময় মানুষের ইচ্ছায় চলে না, মানুষকে সময়ের ইশারায় চলতে হয়, এটাই নিয়তি। পরিস্থিতি বদলাতে চাইলেই জীবন কঠিন লাগে, নিজেকে বদলালে জীবন সহজ হয়। কর্মই ধর্ম, ফলাফলের চিন্তা নয়, কর্ম করাই কর্তব্য। রাগ মানুষকে নরকে নিয়ে যায়, রাগের সময় মানুষ নিজেরই ক্ষতি করে। আজ যা তোমার, কাল অন্যের, তাই আসা যাওয়া নিয়মিত। মনকে নিয়ন্ত্রণ করলে মানুষ সফল হয়। সন্দেহ মানুষকে শান্তি থেকে দূরে রাখে। রূপ মন টানে, স্বভাব হৃদয় টানে, তাই স্বভাব পবিত্র হওয়া জরুরি। জীবনের আপনি ঠিক বা ভুল করছেন তা জানে ঈশ্বর ও আপনার অন্তর। যার জ্ঞান নেই, তার ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো আনন্দ বা সাফল্য পায় না। মোহই সব দুঃখের মূল। অতীতের জন্য অনুতাপ ও ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা বৃথা। বর্তমানেই সুখ। যে তোমাকে সঙ্গ দেয় তাকে সঙ্গ দাও, যে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। মানুষের চরিত্র ও দৃষ্টি খুব দ্রুত বদলায়। নিজেকে কখনো অযথা প্রমাণ করতে যেও না। যে বিশ্বাস করে তাকে প্রমাণের প্রয়োজন নেই, যে বিশ্বাস করে না তাকে বোঝানোই বৃথা। স্বপ্নের জন্য ঘুম লাগে, কিন্তু লক্ষ্যের জন্য নিদ্রাহীন পরিশ্রম লাগে। চোখের চিকিৎসা হয়, কিন্তু দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয় না। নিজেকে ভালো বানাও, দুনিয়ায় একজন খারাপ মানুষ কমবে। সঙ্গে থাকতে চাইলে অজুহাত লাগে না। যারা সত্যিকারের সাথে থাকতে চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। জীবনে মনে রাখবে, হাত থেকে কেউ কিছু কেড়ে নিতে পারলেও ভাগ্য থেকে কেউ কিছু নিতে পারে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, হয়তো তোমার পূর্বজন্মের ঋণ শোধ হচ্ছে। অহংকার 3টি জিনিস নষ্ট করে: বংশ, ঐশ্বর্য, সম্মান। রাগের সময় থেমে যাও, ভুলের সময় নত হও, জীবন সহজ হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে চেনে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যা ভাগ্যে আছে দৌড়ে দৌড়ে আসবে, যা নেই থাকলেও হাতছাড়া হবে। যেখানে বারবার অপমান, সেখান থেকে সরে যাওয়া সর্বোত্তম। মানুষ অনেক কিছু জানে, কিন্তু নিজেকে না জানলে সে অজ্ঞ। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে রাগ করো না, সে তোমার মূল্যই বোঝে না। শান্ত থাকো, এতে মানুষ শক্তিশালী হয়। লোহা গরমে নরম ও ঠান্ডায় শক্ত, মানুষও তেমন। সময় সবকিছু দেয়, কিন্তু সময়ের আগে কিছুই দেয় না। প্রেম পৃথিবীর মূল। দূরত্ব সম্পর্ককে টিকিয়ে রাখে, কিন্তু অতিরিক্ত দূরত্ব সম্পর্ক নষ্ট করে। জীবনে কথা নিয়ন্ত্রণ করতে শিখতে হয়, কথার আঘাত সারা জীবন থাকে। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীকে শাস্তি দিতে শেখো,
আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা উপরেই থাকে, মিথ্যার জল ঢাললেও ডুবতে পারে না। যে অন্যের গোপন কথা তোমাকে বলে সে তোমার কথাও অন্যের কাছে বলবে, তাকে বিশ্বাস করো না। ন্যায়নীতির মানুষ আজীবন আলো ছড়ায়। অর্থনৈতিক অবস্থান গোপন রাখাই ভালো, নইলে মানুষ হয় ধার চাইবে, নয়তো তোমাকে অবহেলা করবে। আনন্দে প্রতিশ্রুতি, রাগে উত্তর ও দুঃখে সিদ্ধান্ত কক্ষণও নিও না। যে নিজেকে চেনে না সে কিছুই জানে না। শেষে যদি কেউ তোমাকে মূল্য না দেয়, ভেবো না, তারা তোমার মূল্য বোঝার যোগ্যই নয়। শান্ত থাকো, জীবন শেষে জয়ী তুমিই হবে।